এক গ্রামে এক অহংকারী জমিদার বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে নিচু জাতের মানুষ বা দরিদ্রদের সাথে মিশলে তার সম্মান ক্ষুণ্ণ হয়। একদিন প্রচণ্ড ঝড়ে পথ হারিয়ে তিনি এক বৃদ্ধ কৃষকের কুঁড়েঘরে আশ্রয় নিতে বাধ্য হলেন। জমিদার ঘরে ঢোকেই নাক সিটকালেন। চারদিকে দারিদ্র্যের ছাপ। বৃদ্ধ কৃষকটি ছিল সমাজের তথাকথিত নিচু জাতের। কৃষকটি পরম আদরে জমিদারকে তার একমাত্র ছেঁড়া কাঁথাটি পেতি বসতে দিল। তৃষ্ণার্ত জমিদারকে সে একটি মাটির পাত্রে স্বচ্ছ শীতল জল খেতে দিল। ক্ষুধার্ত দেখে নিজের রাতের জন্যে রাখা সামান্য দুটো রুটি আর গুড় এগিয়ে দিল। জমিদার প্রথমে ইতস্তত করলেও প্রচণ্ড খিদে সেই খাবার খেয়ে তৃপ্তি পেলেন। তিনি লক্ষ্য করলেন মাটির প্রদীপের আলোয় বৃদ্ধের মুখটা কি এক অদ্ভুত শান্তিতে ভরা। বৃদ্ধটি সারা রাত নিজে না ঘুমিয়ে জমিদারকে বাতাস করল, যাতে তার কষ্ট না হয়। পরদিন সকালে বিদায় নেওয়ার সময় জমিদার বৃদ্ধকে কিছু মোহর দিতে চাইলেন। বৃদ্ধ বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে বলল, হুজুর, আমরা গরিব হতে পারি, কিন্তু অতিথিকে সেবা করা আমাদের কাছে পুণ্যের কাজ, এটার মূল্য হয় না। জমিদার লজ্জিত হলেন। তিনি বুঝলেন তিনি যে আভিজাত্যের অহংকার করেন তা কেবল বাইরের আবরণ। এই নিচু জাতের মানুষটির মন যে কোনো রাজপুত্রের চেয়েও বিশাল। তিনি উপলব্ধি করলেন রক্তের রং সবার লাল, এবং মনের পবিত্রতা কোনো বংশ বা সম্পদের ওপর নির্ভর করে না। গল্পের মূল শিক্ষা: মানুষের মহত্ব তার জন্ম বা সম্পদে নয়, বরং তার কর্ম ও হৃদয়ের উদারতায় প্রকাশ পায়। জাতপাত বা ধনী দরিদ্রের কৃত্রিম বিভেদ কেবল মানুষের তৈরি করা প্রাচীর, যা প্রকৃত মনুষ্যত্বকে আড়াল করে রাখে।